একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। বিপিএল প্রসঙ্গে আমরা আলোচনায় রয়েছি এবং আমাদের সাথে রয়েছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান এবং ক্রীড়া সংগঠক ও ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। মিজানুর রহমান, এবার আমরা একটু বিপিএল এর মডেল নিয়ে আলোচনাটা আসলে করতে চাই। আপনি প্রফিট শেয়ারিং এর কথা আসলে বলছেন, এটা প্রতি বছর এই আলোচনাটা আমরা বিপিএল এর কোনো না কোনো পর্যায়ে আসলে করে থাকি। তো এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টিকিট বিক্রির রেকর্ড, অর্থাৎ যদি আমি ভুল না করে থাকি 11 কোটি প্লাস 11 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। কারণ অনলাইনে এবার টিকিট কেনার সুযোগ ছিল, বিসিবির দারুণ ইনিশিয়েটিভ, সবাই টিকিট কিনতে পেরেছে। এর আগে হায়েস্ট ছিল 4 কোটি, এবার সেটা 11 কোটি পর্যন্ত পৌঁছে গেছে এবং এটা আরও বাড়ানো সম্ভব। এরপরে হচ্ছে ব্রডকাস্ট রাইট, মানে ঠিক কোথায় কোথায় আপনারা প্রফিট শেয়ারটা আসলে চান? দেখেন, আমরা প্রথমে বলেছি যে এই ইয়েটাকে আরও বাড়ানো যায় যখন আপনি ভেন্যু বাড়াবেন। আপনি সিলেটে কিন্তু অনেক সময় দর্শক থাকে না, অনেক খেলায় দর্শক থাকে না। যখন ফরচুনের খেলা থাকে, ওকে, ইটস বরিশালের খেলা মানে অনেক দর্শক থাকে। বাট আমরা আপনাকে যদি এটা বরিশালে নিয়ে যান, আপনি দেখবেন যে সেখানে 30,000 ধারণ ক্ষমতা, আপনি 30,000-এর বেশি টিকিট আপনাকে বিক্রি করতে হবে মানে। এবং আপনি যদি রাজশাহীর কাছে নিয়ে যান, then it will be more profitable, then 20 crore will come from here. আপনি যদি ওখান থেকে আমাদেরকে 30%ও দিয়ে দেন, আমরা কিন্তু ভালো ভালো ইনকাম করতে পারি। ওকে, দিস ইজ ব্রডকাস্ট থেকে পাওয়া যেতে পারে, মাঠে যে আপনার সারাউন্ডিংটা আছে, ব্র্যান্ডিং বোর্ড যেগুলো আছে সেগুলো থেকে পাওয়া যেতে পারে। তো তারপর আপনার প্রোডাকশন কোয়ালিটি যদি বেটার হয়, আপনি তখন কিন্তু মিডিয়া রাইটটা অনেক হাই ভ্যালুতে বিক্রি করতে পারবেন। আপনার প্রোডাকশন কোয়ালিটি ওয়াজ রিয়েলি ওয়ার্স। যতগুলো খেলা আমি মানে বিশ্বের তো খেলাগুলো দেখি আমি, তাদের প্রোডাকশন কোয়ালিটি আর আমাদের প্রোডাকশন কোয়ালিটি আমরা ইটস হরিবল। ইটস লাইক মানে আমাদের ছেলেরা ইয়ে করে না, ভিডিও ক্যামেরা দিয়ে কাজ করে না, সিম্পলি লাইক ভিডিও ক্যামেরার কাজ, ওরকম আমার কাছে লেগেছে। লাইক আমি পোডিয়ামে গিয়েছি, আমার নাম বলতেছে, বাট দেখাচ্ছে 4 জনকে। আপনি কি কোনো খেলায় দেখেছেন যে 4 জনকে দেখায়? যদি যখন যার নাম বলে তাকে দেখাবে। আমাদের এখানে মানে 4 জন দাঁড়াইছি, 4 জনকেই দেখাচ্ছে। So who is the Mizanur Rahman, who is the another name, whatever, whoever, nobody can understand. So this is the quality of production. So যখন কোয়ালিটি অফ প্রোডাকশন হবে, তখন দেখবেন আপনাকে হয়তো ভালো স্টার স্পোর্টস নিয়ে নিতে পারে। আপনাকে বাংলাদেশ থেকে 2টো নিলেন, আপনি স্টার স্পোর্টসকে নিয়ে নিলেন, তখন আপনি ইন্টারন্যাশনালি আপনি এটা আস্তে আস্তে রিকগনাইজ হয়ে যাবেন। আপনি চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদী, এই শর্ট টার্ম চিন্তা করলে আসলে ক্রিকেটের। বিসিবির পক্ষ থেকে এর আগে আমি শুনেছি যে বলা হয় যে আমরা তো কোনো ফ্র্যাঞ্চাইজি ফিস তাদের কাছ থেকে নেই না, তাহলে আমরা প্রফিট শেয়ার তাদের সাথে কেন করব? কে বলেছে ফ্র্যাঞ্চাইজি ফি নেই না? মানে ফ্র্যাঞ্চাইজি ফি ঠিক যেভাবে 4 বছরের জন্য 6 বছরের জন্য একটা দল বিক্রি করলে যে পরিমাণ টাকা নেওয়ার কথা সেভাবে তো নেওয়া হয় না। না, নিচ্ছে, তারা ফ্র্যাঞ্চাইজি ফি নিচ্ছে, সব প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি থেকে নিচ্ছে। এখন আমার থেকে শুধু নিচ্ছে কিনা এটা আমি জানি না, আমি তো জানি সবার থেকে নিচ্ছে। আমি তো এটা নতুন খবর পেলাম, তাহলে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে যে একটা ফ্র্যাঞ্চাইজি কত বছরের জন্য আসলে দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ফিও থাকা উচিত এবং প্রফিট শেয়ারও থাকা উচিত, এটাই হওয়া উচিত? অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ফি আছে, ব্যাংক গ্যারান্টি আছে, সবকিছুই আছে। ব্যাংক গ্যারান্টি ফরচুন বরিশাল ছাড়া আর কেউ দেয়নি, এটা সবাই জানে। না, আছে, সবকিছুই আছে। সো আপনারা যদি না মানেন, যারা খেলা নিচ্ছে তারা যদি না মানে, তাহলে তো হবে না, মানতে হবে তো এটা। এবং বিসিবিকেও আমাদেরকে প্রফিট শেয়ারিং যেতে হবে, আদারওয়াইজ এটা কখনোই উঠবে না। তখন আপনি যদি না হয়, তাহলে এই বছর যে অবস্থা হচ্ছে এই অবস্থায় হবে।